প্রকৃতির এক রূঢ় ভয়ঙ্কর রূপ দেখল হিমালয়ের কোল ঘেঁষা নেপালের রাসোয়া জেলা। হঠাৎ করেই নেমে আসা এক প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে নদীপাড়ের বিস্তীর্ণ জনপদ। হিমালয়ের উচ্চতায় ঘটে যাওয়া এক হিমবাহ ধস এবং বরফ পাথরের আকস্মিক এই হিমস্খলন এমন এক শক্তিশালী জলস্রোত তৈরি করেছিল যা মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিয়েছে। এই সর্বগ্রাসী জলোচ্ছ্বাস শুধু ঘরবাড়ি বা সেতুই ধ্বংস করেনি, বরং বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প ও বাজারের অবকাঠামোকে কাগজের ঘরের মতো উড়িয়ে নিয়ে গেছে। পাহাড়ি নদীর এই রুদ্র রোষ দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন বিধ্বংসী রূপ এর আগে তারা কখনো দেখেনি। মুহূর্তের মধ্যে মানুষের জীবনের সমস্ত সঞ্চয় ও স্মৃতি তলিয়ে গেছে কর্দমাক্ত পলি ও পাথরের স্তূপে। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র ICMOD এর শীর্ষ গবেষক ডক্টর মোহাম্মদ ফারুক আজম এই ঘটনাকে একটি জটিল ও যৌগিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে এটি প্রচলিত কোনো হিমবাহ হ্রদ ফেটে যাওয়ার ঘটনা নয়, বরং অতি উচ্চতায় বরফ ও পাহাড়ের বড় অংশ ধসে পড়ার ফল। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হিমালয় অঞ্চলের তাপমাত্রা যেভাবে বিশ্ব গড়ের চেয়ে দ্রুত বাড়ছে, তা এই ধরনের অপ্রত্যাশিত বিপর্যয়কে আরও ত্বরান্বিত করছে। কিন্তু এই প্রাকৃতিক তাণ্ডবের পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর মানবসৃষ্ট সংকটের ইতিহাস। আধুনিক উন্নয়নের অন্ধ মোহ ও লোভের কারণে মানুষ আজ নদীমাতৃক অববাহিকার ঠিক উপরে, এমনকি নদীর বুক চিরেও পাকা স্থাপনা ও বাজার গড়ে তুলছে। নদীর উপর পিলারের উপর দাঁড়িয়ে থাকা এসব আধুনিক বসতি যে কতটা ঝুঁকিপূর্ণ, তা বারবার এই ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে নির্মমভাবে প্রমাণিত হয়েছে। প্রাচীন পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার দিকে তাকালে দেখা যায়, তারা প্রকৃতির এই রূঢ় সত্যকে বহু আগেই অনুধাবন করতে পেরেছিল। আধুনিক সুযোগ সুবিধার তোয়াক্কা না করে তাদের পূর্বপুরুষরা সবসময় নদীর গতিপথ থেকে নিরাপদ দূরত্বে পাহাড়ের উঁচুতে বা ঢালে বসতি স্থাপন করত। জীবন বাঁচাতে তারা দূরে গিয়ে পানি সংগ্রহ করত, কিন্তু নদীর সরাসরি কোপানল থেকে নিজেদের সুরক্ষিত রাখত। বর্তমান সময়ের এই বিপর্যয় এখানেই শেষ নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আকস্মিক বন্যার পানি নেমে গেলেও বিপদের শেষ নেই, কারণ পাহাড়ি উপত্যকার দেওয়ালগুলো এখন আগের থেকে অনেক বেশি দুর্বল ও অস্থিতিশীল হয়ে পড়ছে। সামান্য বৃষ্টিপাত বা ছোটোখাটো কম্পনও নতুন করে মারাত্মক ভূমিধস বা সেকেন্ডারি ডিজাস্টার ডেকে আনতে পারে, যা নিচের অঞ্চলের মানুষদের জন্য আরও বড় বিপদের সংকেত। হিমালয়ের এই নাজুক বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে বয়ে চলা নদীগুলো কোনো রাজনৈতিক সীমানা মানে না। চীন, নেপাল কিংবা ভারতের উপর দিয়ে বয়ে চলা এসব নদীর অববাহিকায় বসবাসকারী কোটি কোটি মানুষের জীবন এখন গভীর অনিশ্চয়তার মুখে। কেবল তাৎক্ষণিক ত্রাণ বা উদ্ধার কাজ চালিয়ে এই সংকটের স্থায়ী সমাধান অসম্ভব বলে মত বিশেষজ্ঞদের। প্রকৃতির নিয়মের সাথে সমঝোতা না করে তাকে জোর করে জয় করার মানসিকতা আজ মানব সভ্যতার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। রাসোয়ার এই মর্মান্তিক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নদীমাতৃক উপত্যকায় অপরিকল্পিত কনক্রিটের জঙ্গল স্থাপন বন্ধ না করলে হিমালয়ের রোষানল থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। ঐতিহ্যগত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের সুষম সমন্বয়ে নতুন ভূমি ব্যবহার নীতি প্রণয়ন না করলে এই প্রাকৃতিক প্রতিশোধের পুনরাবৃত্তি রোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।